তোমার কি মনে হয় তুমি একটু বেশি ইমোশনাল? কেউ একটু জোরে কথা বললে চোখে জল চলে আসে, নাকি বন্ধুদের গ্যাদারিংয়ে বেশিক্ষণ থাকলে মনে হয় ব্রেনটা হ্যাং হয়ে যাচ্ছে? ছোটবেলা থেকে হয়তো হাজারবার শুনেছ তুমি বড্ড সেন্সিটিভ, এত গায়ে মাখো কেন? বা একটু স্ট্রং হতে শেখো। তোমার কান্নার জন্য হয়তো তুমি বহুবার সরিও বলেছ, কিন্তু আর না, একটা বিশাল ভুল ধারণা আজকেই ভাঙা দরকার। তোমার এই সেন্সিটিভ হওয়াটা কোনো দুর্বলতা না, এটা আসলে তোমার বায়োলজিক্যাল সুপার পাওয়ার। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক জানতে পারবে, যেটা জানার পর তুমি আর কোনোদিন নিজেকে উইক বা দুর্বল ভাববে না, বরং তুমি বুঝবে তোমার সিস্টেম আসলে অন্যদের চেয়ে কয়েক জেনারেশন অ্যাডভান্সড। তাহলে চলো আর দেরি না করে সোজা পয়েন্টে আসা যাক এবং দেখে নেওয়া যাক কেন সবাই এই ব্যাপারটা এতদিন ভুল জানত। স্মার্ট আইডিয়া নাম্বার 1, তোমার ব্রেন হাই রেজলিউশনে অপারেট করে। তুমি নিজেকে অন্যদের সাথে মেলাতে গিয়ে সবসময় কনফিউজড হয়ে যাও, তাই না? কেন ওরা এত চিল থাকে আর তুমি কেন সব কিছু নিয়ে এত ভাবো? ব্যাপারটা আসলে সফটওয়্যারের না, হার্ডওয়্যারের। সহজ করে ভাবো, মনে করো মানুষের ব্রেন একটা ভিডিও ক্যামেরার মতো। পৃথিবীর 80% মানুষের ব্রেন ভিডিও রেকর্ড করে স্ট্যান্ডার্ড ডেফিনেশনে, ধরা যাক 720p-তে। এটা বেশ ভালো কাজ চলে যায় আর মেমোরি কার্ডও ফুরায় না। কিন্তু তোমার ব্রেন, বস, তুমি রেকর্ড করছো পুরো 8K রেজলিউশনে। নিউরোসায়েন্স বলছে তোমার ব্রেনে এমন 3টে স্পেসিফিক হার্ডওয়্যার আপগ্রেডস আছে যা অন্যদের নেই। আর ঠিক এই কারণেই তোমার লাইফটা অন্যদের চেয়ে অনেক বেশি ইন্টেন্স বা গভীর মনে হয়। চলো দেখে নিই সেই আপগ্রেডসগুলো ঠিক কী কী। নাম্বার 1, লো ল্যাটেন্ট ইনহিবিশন। বেশিরভাগ মানুষের ব্রেনে একটা অটোমেটিক ফিল্টার থাকে। এটা অপ্রয়োজনীয় শব্দ, দৃশ্য বা ব্যাকগ্রাউন্ড নয়েজকে ইগনোর করে যাতে এনার্জি বাঁচে। তারা যখন ক্যাফেতে বসে তারা শুধু কফি আর বন্ধুর কথাই খেয়াল করে। কিন্তু তোমার ব্রেন কিছুই বাদ দেয় না। পাশের টেবিলের ফিসফাস, এসির ভনভন আওয়াজ, চেয়ারের টেক্সচার, ওয়েটারের গলার স্বর, সব কিছু একসাথে প্রসেস করে। অনেকে এটাকে বলে মনোযোগের অভাব, কিন্তু সায়েন্স এটাকে বলে লো ল্যাটেন্ট ইনহিবিশন। এটা শুনতে সমস্যার মতো মনে হতে পারে, কারণ এতে তুমি দ্রুত ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু ঠিক এই কারণেই তুমি এমন সব ডিটেলস, প্যাটার্নস আর সৌন্দর্য দেখতে পাও যা বাকিরা মিস করে যায়। তুমি যখন গান শোনো বা কোনো সিনারি দেখো, তুমি সেটা অন্যদের চেয়ে 10 গুণ বেশি ফিল করো। তাই এটা কোনো বাগ না, এটা একটা হাই এন্ড ফিচার। নাম্বার 2, হাইপার অ্যাক্টিভ মিরর নিউরনস। তোমার কি কখনো এমন হয়েছে যে বন্ধু কষ্টে আছে আর তুমি তার চেয়েও বেশি কষ্ট পাচ্ছ? মনে হচ্ছে বুকের ভেতরটা ফিজিক্যালি ব্যথা করছে। এটা তোমার কল্পনার কোনো নাটক না। আমাদের ব্রেনে মিরর নিউরনস নামে কিছু সেল থাকে যা আমাদের এমপ্যাথি বা সহানুভূতি যোগায়। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা ঠিকঠাক কাজ করে, কিন্তু তোমার ক্ষেত্রে এই নিউরনগুলো হাইপার অ্যাক্টিভ। তোমার ব্রেন আক্ষরিক অর্থেই অন্যের ইমোশনাল স্টেটকে সিমুলেট বা কপি করে। তুমি একটা ইমোশনাল স্পঞ্জের মতো, যে চারপাশে সবার ফিলিংস শুষে নেয়। পৃথিবীটা যখন কষ্টে থাকে তোমার মনে হয় তুমি নিজেই সেই কষ্টের মধ্যে আছো, তাই তোমাকে প্রায়ই একা থাকতে হয় রিচার্জ হওয়ার জন্য। এটা স্বার্থপরতা না, এটা সার্ভাইভাল। নাম্বার 3, ডেপথ অফ প্রসেসিং। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কি অনেক সময় নাও? হয়তো বন্ধুরা তোমাকে খোঁচায়, এত কি ভাবিস? তুমি হয়তো ভাবো তুমি স্লো, কিন্তু আসল ঘটনা হলো তুমি স্লো না, তুমি থরো। সায়েন্স বলছে এটাকে ডেপথ অফ প্রসেসিং। বাকিরা যখন শ্যালো প্রসেসিং বা ভাষা চিন্তা করে রিয়্যাক্ট করে দেয়, তোমার ব্রেন তখন ব্যাকগ্রাউন্ডে একটা জটিল সিমুলেশন চালায়। তুমি বর্তমান ঘটনার সাথে অতীতের মেমরি কানেক্ট করো, ভবিষ্যতের আউটকাম প্রেডিক্ট করো এবং কথার গভীর মানে খোঁজো। এই যে তুমি একটু চুপ হয়ে যাও বা সময় নাও, এটা তোমার ব্রেনের ল্যাগিং না, এটা আসলে একটা হাই পারফরমেন্স কম্পিউটারের মতো, যেটা ফাইনাল আউটপুট দেওয়ার আগে বিশাল পরিমাণে ডেটা প্রসেস করছে। তাই পরের বার যখন কেউ বলবে তুমি বেশি ভাবো, মনে রেখো তোমার প্রসেসরটা ওদের চেয়ে শক্তিশালী। স্মার্ট আইডিয়া নাম্বার 2,
ওয়ারিয়ার্স ভার্সেস রয়্যাল অ্যাডভাইজার্স। এখন প্রশ্ন হলো, যদি এটা এত কষ্টের হয় তবে এভলিউশন কেন এই বৈশিষ্ট্যটা ডিলিট করে দিল না? কেন হাজার হাজার বছর ধরে তোমার মতো মানুষ টিকে আছে? তার কারণ, প্রাচীনকালে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দু ধরনের মানুষের দরকার ছিল। একদল হলো ওয়ারিয়ার্স বা যোদ্ধা। এরা সাহসী, রিস্ক নেয় এবং চিন্তা বেশি না করেই ঝাঁপিয়ে পড়ে। এরা সমাজের 80%। কিন্তু শুধু যোদ্ধাদের নিয়ে একটা দল চললে তারা সবাই মারা পড়ত, কারণ তারা বিপদের কথা না ভেবেই দৌড় দিত। তাদের দরকার ছিল রয়্যাল অ্যাডভাইজার্স বা রাজকীয় উপদেষ্টার। আর সেই উপদেষ্টা হলে তুমিই সেই ব্যক্তি যে ঝড়ের পূর্বাভাস সবার আগে বুঝতে পারত। তুমিই বুঝতে পারতে পাশের গ্রামের লোকগুলো মিথ্যাও বলছে কিনা। তোমার এই সেন্সিটিভিটি আসলে একটা হাইলি অ্যাডভান্সড রাডার সিস্টেম, যা পুরো গোষ্ঠীকে বিপদের হাত থেকে বাঁচাতো। আজকে সমাজটা হয়তো ওয়ারিয়ার্সদের জন্য ডিজাইন করা, চিৎকার, চেঁচামেচি আর ফাস্ট লাইফ। তাই তুমি মাঝে মাঝে নিজেকে মিসফিট বা বেমানান মনে করো। কিন্তু মনে রেখো, তোমার ভ্যালু কিছু কম না, কারণ যখন বুদ্ধি এবং ধৈর্য কাজে লাগানোর প্রয়োজন আসে, সেখানে এখনও তোমার মতো লোকেদেরই দরকার পড়ে। স্মার্ট আইডিয়া নাম্বার 3, গাঁদা বনাম রজনীগন্ধা। তোমার কি মনে হয় তোমাকে শক্ত হতে হবে? সবাই বলে এত নাজুক হলে চলবে না। সায়েন্সে এটার একটা সুন্দর মেটাফর আছে। বেশিরভাগ মানুষ হলো গাঁদা ফুলের মতো। এরা যেখানে খুশি জন্মাতে পারে, মাঠে, ঘাটে, বাগানে, এমনকি অযত্নেও। রোদ হোক বা বৃষ্টি, এরা দিব্যি শক্তপোক্ত হয়ে টিকে থাকে। কিন্তু তুমি হলে রজনীগন্ধা। রজনীগন্ধা যদি রাস্তার ধুলোয় বা কড়া রোদে অনাদরে পড়ে থাকে, সে শুকিয়ে যাবে। সে গাদার মতো স্ট্রাগল করতে পারবে না। তাই তুমি হয়তো সারা জীবন নিজেকে দোষ দিয়ে এসেছো যে কেন তুমি গাদা নও। কিন্তু আসল ম্যাজিকটা হলো ভ্যান্টেজ সেন্সিটিভিটি। যখন একটা রজনীগন্ধাকে সঠিক পরিবেশে, সঠিক আলো, যত্ন আর ভালোবাসায় রাখা হয়, সে শুধু টিকেই থাকে না, তার সুগন্ধে পুরো ঘর ভরে যায়, যা একটা গাঁদা কখনোই পারবে না। তোমার নিজেকে শক্ত করে রাস্তার ধুলোয় টেকার চেষ্টা করার দরকার নেই। তোমার দরকার নিজেকে গ্রিন হাউসে নিয়ে যাওয়া। অর্থাৎ তোমার লাইফস্টাইল, বন্ধু আর পরিবেশ এমনভাবে সাজাও যা তোমার সেন্সিটিভিটিকে সাপোর্ট করে। যখন তুমি এটা করবে, তুমি দেখবে তুমি অন্যদের শুধু ছুঁয়েই ফেলছো না, বরং তাদের চেয়ে অনেক গুণ এগিয়ে গেছো। তাহলে সারমর্ম কি? নিজেকে পাল্টানোর চেষ্টা বন্ধ করো। তোমার বায়োলজি ফিক্স করার চেষ্টা করার দরকার নেই, কারণ ওটা দুর্বলতা না। আমাদের পৃথিবীতে এমনিতেই অনুভূতিহীন মানুষের অভাব নেই। আমাদের আরও থিক স্কিনড রোবটের দরকার নেই। আমাদের দরকার তোমাকেই, যে কিনা 8K রেজলিউশনে পৃথিবীকে দেখে। তোমার সেন্সিটিভিটিকে একটা প্রোটেক্টিভ শিল্ড দিয়ে আগলে রাখো। যখন দরকার তখন নিজের খোলসে ঢুকে যাও, রিচার্জ করো। আর কেউ যদি তোমাকে উইক বলে, মনে মনে একটা হাসি দিও, কারণ তুমি জানো তারা 720pতে যা দেখছে, তুমি সেটা 8Kতে অনুভব করছো। তুমি হয়তো লক্ষ্য করেছো, অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে তুমি খুব একটা অ্যাক্টিভ না। তুমি স্ক্রল করো, দেখো, কিন্তু খুব কম পোস্ট করো। অনেকে হয়তো ভাবে তুমি ভীতু বা তোমার কনফিডেন্স কম, কিন্তু সাইকোলজি বলছে সম্পূর্ণ উল্টো কথা। এই যে তুমি চুপচাপ অবজার্ভ করছো, এটা কোনো দুর্বলতা না, একে বলে দ্য অনলাইন ঘোস্ট। আসলে তোমার ব্রেন এত হাই কোয়ালিটি ডেটা প্রসেস করতে ব্যস্ত যে সস্তা লাইক বা কমেন্টের জন্য লোক দেখানো কন্টেন্ট বানানোর প্রয়োজন সে বোধ করে না। তোমার এই নীরবতা আসলে একটা প্রচ্ছন্ন আত্মবিশ্বাস। তুমি জানো তোমার ভ্যালু কতটা, তাই সেটা চিৎকার করে প্রমাণ করার দরকার তোমার নেই। এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চাইলে তুমি এই ভিডিওটা দেখতে পারো। আর তোমার কি এমন কোনো বন্ধু আছে যে কথায় কথায় ইমোশনাল হয়ে পড়ে? তাহলে এই ভিডিওটা এখনই তার সাথে শেয়ার করো। তাকে জানিয়ে দাও যে সে দুর্বল না, সে আসলে একটা সুপার সেন্সর। নমস্কার।